স্ক্রিনে আপনারা এখন যে এক্সপ্লোশনটি দেখতে পাচ্ছেন এটি ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার দৃশ্য। যুক্তরাষ্ট্রের মেজুরি রাজ্য থেকে উড্ডয়ন করে টানা 37 ঘন্টা ফ্লাইট পরিচালনা করে ইরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন ভয়ঙ্কর যুদ্ধবিমান B-2 বোম্বার। যদি এই বিমান উড্ডয়নে মধ্যপ্রাচ্যের কোনো ঘাঁটি ব্যবহার করা হয় তাহলে ইরান ওই ঘাঁটিতে পাল্টা হামলা করবে, কিংবা ভারত মহাসাগরের মধ্যে দিয়েগো গার্সিয়ার ঘাঁটিও যদি ব্যবহার করা হয় তাহলে দিয়েগো গার্সিয়াতেও ইরান হামলা করবে। আর এই জন্যই যুক্তরাষ্ট্র নিজ দেশের ভূখণ্ড থেকে B-2 বোম্বার উড্ডয়ন করে এই হামলা সম্পূর্ণ করে। দ্য নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তারা নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্রের কৌশলের জন্যই নিজের দেশ থেকে যুদ্ধবিমান রিফুয়েলিং এর মাধ্যমে 37 ঘন্টা উড্ডয়নের পর ইরানের আকাশে গিয়ে হামলা করে। মধ্যপ্রাচ্যের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব কিংবা কাতারের যে ঘাঁটি রয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রের ভূখণ্ড নয়, কিংবা ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়াও যুক্তরাষ্ট্রের ভূখণ্ড নয়। এই সকল জায়গায় ইরান আক্রমণ করলে কখনো ন্যাটো পাল্টা হামলায় যুক্ত হবে না। আর এজন্যই কিন্তু যুক্তরাষ্ট্র কৌশলে নিজের দেশের ভূখণ্ড ব্যবহার করে B-2 বোম্বার উড়িয়ে নিয়ে গেছে, যাতে ইরান ভুল করেও যদি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে কোনো আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র ন্যাটোর 12 অনুচ্ছেদ মতে সবাইকে ইরানের বিরুদ্ধে ন্যাটোর সবগুলো দেশকে যুদ্ধ অংশগ্রহণ করাতে পারবে। আর এজন্যই কমপক্ষে 4 বার আকাশে রিফুয়েলিং করে 37 ঘন্টা ফ্লাইট পরিচালনা করে যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে এনেছে B-2 বোম্বারকে। স্ক্রিনে আপনারা এখন যে এক্সপ্লোশনটি দেখতে পাচ্ছেন এটি ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার দৃশ্য। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে ফোর্দো, নাতানজ ও ইনসাফানের এই 3টি পারমাণবিক স্থাপনায় হামলার জন্য তারা 6টি B-2 বোম্বার ব্যবহার করেছেন। এই অভিযানে যুক্তরাষ্ট্র তাদের বোম্বারে মাদার অফ অল বোম নামে পরিচিত বা GBU-57 বাংকার ব্লাস্টার যে বোমা রয়েছে, যার প্রতিটির ওজন 3000 পাউন্ড বা 13 টনের বেশি, সেটা ব্যবহার করেছেন। একটি B-2 বোম্বার ইরানের যে নাতানজ পরমাণু স্থাপনা রয়েছে সেখানে 2টি বোমা নিক্ষেপ করে, আর ফার্দো স্থাপনায় 4টি B-2 বোম্বার কমপক্ষে 8টি বোমা নিক্ষেপ করেছে। আর একটি বোম্বার রাডারকে ফাঁকি দেওয়ার জন্য পাকিস্তানের সীমান্তে টহলরত অবস্থায় কাছাকাছি দিয়ে ঘোরাফেরা করে। অপরদিকে অন্য পরমাণু কেন্দ্র ইস্পাহান, যেখানে যুক্তরাষ্ট্রের B-2 বোম্বার দিয়ে কোনো আক্রমণই হয়নি, সেখানে আক্রমণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবমেরিন থেকে। প্রায় 30টি PLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইস্পাহানে। স্ক্রিনে যে ক্রুজ মিসাইলটি দেখছেন এটি হলো PLAM ক্রুজ মিসাইল। এটা যুক্তরাজ্যের তৈরিকৃত যুক্তরাজ্যের মিসাইল, মানে এই হামলায় যুক্তরাজ্য অংশগ্রহণ করেছে। 2000 কিলোমিটার রেঞ্জের এই মিসাইল সর্বোচ্চ 500 কেজি ওজনের ওয়ারহেড ব্যবহার করতে পারে। এই ধরনের প্রায় 30টি মিসাইল ব্যবহার করা হয়েছে ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্রের হামলায়। স্ক্রিনে যে স্যাটেলাইট চিত্র দেখছেন এটি হলো ইরানের নাতানজ পরমাণু স্থাপনা। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় 3 থেকে 4টি স্থাপনা সম্পূর্ণ গুড়িয়ে গেছে। এখন যেটা দেখছেন এটা ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্রের স্যাটেলাইটের ছবি। এই জায়গাতেও মিসাইল নিখুঁতভাবেই হিট করেছে, কিন্তু এই দুটি পরমাণু স্থাপনা হচ্ছে ইরানের পরিত্যক্ত পরমাণু স্থাপনা। এখানে ইরান এখন কোনো প্রকার উৎপাদন করে না, এটা ছিল শো অফ করার জন্য। তাই এই হামলা তেমন কোনো ক্ষতির ব্যাপার নয়। এখন দেখা যাক ফোর্দোর কি অবস্থা। ফোর্দো পারমাণবিক স্থাপনা হচ্ছে বড় বড় পাথরের শিলার 200 থেকে 300 ফিট নিচে অবস্থিত। এই বড় বড় শিলাগুলি যুক্তরাষ্ট্রের GBU-57 বাংকার ব্লাস্টার বোমাকে আটকে দিয়েছে। শুধুমাত্র গেটের দিকেই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা শুধু অবকাঠামোগত ক্ষতি মাত্র। তবে মাটির নিচে যে মূল বাংকার রয়েছে, যেখানে সেন্ট্রিফিউজ থাকে, সেখানে কোনো ধরনের ক্ষতি হয়নি। স্ক্রিনে বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। ইরানের যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে আন্তর্জাতিক আণবিক সংস্থা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট করেছেন। তারা এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন ইরানের যে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে সেখানে কোনো প্রকার ক্ষতির খবর তাদের কাছে নেই। সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিউক্লিয়ার এনরিচমেন্ট লিক করার বিষয় আছে সেটাও হয়নি। কোনো ধরনের বিষক্রিয়া সেখানে ছড়ায়নি। সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে, সেটা আন্তর্জাতিক আণবিক সংস্থা পরিষ্কারভাবে তাদের স্টেটমেন্টে লিখেছেন। কারণ সেই জায়গায় পরমাণু স্থাপনার কোনো উপকরণই ছিল না, সেটা ইরান অনেক আগেই সরিয়ে নিয়ে যায়, যার ফলে রেডিয়েশনের কোনো সমস্যাই হয়নি। এবং ইরানের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে হামলার অনেক আগে গুরুত্বপূর্ণ উপকরণ ও যে সকল ইউরেনিয়াম ছিল সেগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের যে সুপ্রিম কমান্ডার রয়েছে তারা নিশ্চিত করেছেন যে কোনো ধরনের বিষক্রিয় পদার্থ বা কোনো ধরনের গুরুত্বপূর্ণ উপকরণ সেই জায়গায় না থাকায় হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা
অবকাঠামোগত ক্ষতিতেই সীমাবদ্ধ রয়েছে। ইরানের পরমাণু সক্ষমতা বা পরমাণু কর্মসূচির মধ্যে কোনো ধরনের ছাপই এই হামলায় ফেলতে পারে নাই। আন্তর্জাতিক আণবিক সংস্থা এর পূর্বেই সতর্ক করেছিল যে ইরানের আরো গোপন কিছু পরমাণু স্থাপনা রয়েছে, যেগুলোর বিষয়ে ইরান কখনো মুখ খোলেনি, এবং সেখানেই রয়েছে তাদের মূল উৎপাদন কেন্দ্র, যেখানে নমুনা পাওয়া গিয়েছিল 83% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের। তবে সেখানে যাওয়ার কোনো ধরনের সুযোগ আন্তর্জাতিক আণবিক সংস্থার হয়নি। ইরানের এই কৌশলের চালের কারণে ইরানের যে পরমাণু স্থাপনা এবং পরমাণু সক্ষমতা সেটা শেষ হয়নি, এটা সত্য। তবে এটাও সত্য যে যুক্তরাষ্ট্রের B2 বোম্বার তার নিজের সক্ষমতা দেখিয়ে গেছে। 6টি যুদ্ধবিমান ইরানের আকাশে প্রবেশ করে বোম্বিং করে আবার নিরাপদে ফিরেও গেছে যুক্তরাষ্ট্রে। এটার রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা এবং বোম্বিং এর সক্ষমতার প্রমাণ দিয়েছে আরেকবার। ইরানের ভিতর রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও এই কাজ করা একটা নজিরবিহীন ঘটনা। ইরানের পরমাণু স্থাপনায় হামলা এটা কিন্তু আসলে ঘটনার শেষ নয়, এটা ঘটনার শুরু মাত্র। আরো একটি কঠিন সময়ের মধ্য দিয়ে বিশ্ব পার করবে। অবশ্যই ইরান এর পাল্টা জবাব দেবে। দেখতে থাকুন সামনে কি হয়। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।